এই পেপারগুলো আপনাকে তো অবশ্যই করতে হবে আপনার বাইক যদি কিনেন। তো এই বাইকটা যদি আপনি এখন কিনলেন হচ্ছে বর্ডার ক্রস বাইক। এখন সেই বর্ডার ক্রসের বাইকের এই পেপারগুলো আপনারা করতে পারবেন কিনা। আপনার এই বাইকটা হতে পারে আপনার থানা থেকে কিনছেন, মানে অনেকে থানায় কিন্তু নিলামকৃত বাইক থাকে, তো সেখানকার বাইকগুলো আপনারা এগুলো করতে পারবেন কিনা। দেখুন ভাই, বর্ডার ক্রস কিংবা থানায় নিলামকৃত বাইক যদি আপনি কিনেন, ধরুন এই বাইকটি আপনার বর্ডার ক্রস বাইক কিংবা আপনার থানায় নিলামকৃত বাইক, এই বাইকগুলো কিনলে আপনি কি কি সুবিধা পাবেন, কিংবা এই বাইকগুলো আপনি আদৌ হাইওয়েতে রাইড করতে পারবেন কিনা, কিংবা এই বাইকের আপনি পেপার করতে পারবেন কিনা। তো এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকেই করে থাকেন, এবং বিশেষ করে বিভিন্ন ফেসবুক পেজে বা বিভিন্ন অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারি যে এই বাইকটা হতে পারে কিংবা আরও অন্য অন্য বাইক হতে পারে। তো সেই বাইকগুলো কিন্তু আমরা অনলাইনে দেখি যে বিভিন্ন প্রকারের প্রাইস দিয়ে থাকে, মানে আপনার 1,00,000 টাকার বাইক শুধু 50,000 টাকা। তো এই ধরনের বাইক কিন্তু আমরা অনেকেই কিনে থাকি। তো এই বাইকগুলো আদৌ আপনি নাম্বার প্লেট করতে পারবেন কিনা। তো এই বাইক কেনার আগে তখন কিন্তু তারা বলে দেয় যে আপনি এখানে যে বর্ডার ক্রস বাইকগুলো হচ্ছে, যেটা হচ্ছে আপনি কাস্টম পেপার পাবেন এবং রুট পারমিট একটা পেপার পাবেন। তো এই পেপার দিয়ে আপনার গাড়ি চালাতে পারবেন কিংবা নাম্বার করতে পারবেন বা টেক্সট টোকেন করতে পারবেন। তো এগুলো কিন্তু তারা অনেকেই বলে থাকে। কিংবা এই বাইকটাই এখন হতে পারে আপনি অনেক বিভিন্ন মানে থানায় নিলামকৃত বাইক। তো থানায় নিলামকৃত বাইকগুলো আপনারা কী কী বাইক হয়ে থাকে, ধরুন এই বাইকটাই হতে পারে কোনো মালিক ছাড়া, মানে বেওয়ারিশ মালিক নাই, তো সেগুলো থানায় থাকতে পারে। তো সেখান থেকে আপনারা এই বাইকগুলো যদি কিনে থাকেন, সেখানে কিন্তু নিলামের একটি পেপার দেয়। তো সেই পেপার দিয়ে আপনি হাইওয়েতে রাইড করতে পারবেন কিনা, কিংবা সেগুলো দিয়ে আপনি আদৌ আপনার মোটরসাইকেলে রেজিস্ট্রেশন করতে পারবেন কিনা, নাম্বার প্লেট করতে পারবেন, এই প্রশ্ন কিন্তু অনেকেই করে থাকেন। বিশেষ করে আমাদের মতো যারা মধ্যবিত্ত যারা বাইকার আছেন, তারা কিন্তু এই প্রশ্নগুলো অনেকেই করেন যে ভাই আমি এই বাইকগুলো কিনতে চাচ্ছি, এগুলো আমি চালাতে পারবো কিনা। তো এগুলো হচ্ছে আমার জেনুইন বাইক, এই বাইকের সাথে কী কী পেপার দিছে, এবং এগুলো যদি আপনি বর্ডার ক্রস বাইক হয়ে থাকে কিংবা থানায় নিলামকৃত বাইক হয়ে থাকে, সেগুলোর সাথে আপনার কী কী পেপার। বাট তো আমার পিছনে যে বাইকটা আপনারা দেখতে পারতেছেন, এই বাইকটা হচ্ছে আমার জেনুইন বাইক। এখন এই বাইকের সাথে কি কি পেপার থাকে, প্রথমত হচ্ছে আমার এখানে দেখুন, আমার এখানে সকল ডকুমেন্টগুলো আছে, একটা দুইটা তিনটা, বাট একটা হচ্ছে আপনার টেক্সট টোকেন, এবং একটা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স, এবং একটা হচ্ছে আপনার ব্লু বুকের যে নাম্বারটা, নাম্বার প্লেটের। এখন এই পেপারগুলো আপনাকে তো অবশ্যই করতে হবে আপনার বাইক যদি কিনেন। তো এই বাইকটা যদি আপনি এখন কিনলেন হচ্ছে বর্ডার ক্রস বাইক, এখন সেই বর্ডার ক্রসের বাইকের এই পেপারগুলো আপনারা করতে পারবেন কিনা। আপনার এই বাইকটা হতে পারে আপনার থানা থেকে কিনছেন, মানে অনেকে থানায় কিন্তু নিলামকৃত বাইক থাকে, তো সেখানকার বাইকগুলো আপনারা এগুলো করতে পারবেন কিনা। দেখুন ভাই, এগুলো হচ্ছে সম্পূর্ণ প্রতারিত, মানে এগুলো আপনি কখনোই করতে পারবেন না। কারণত হচ্ছে আপনি একটা ড্রাইভিং লাইসেন্স বা আপনার এই গাড়ির যদি আপনি রেজিস্ট্রেশন করতে যান, তাহলে আপনার সর্বপ্রথম হচ্ছে আপনি একজন নিজে মালিক, একটা শোরুম থেকে বাইকটি কিনছেন, সেই শোরুম পেপার কিন্তু লাগবে, এবং সেই পেপারগুলো জমা দেবেন বিআরটিএ। তার পরবর্তীতে হচ্ছে সেই শোরুমের শুধু পেপার বলতে কি, সেই শোরুমের ক্যাশ মেমো, গেট পাস, আদার্স অনেকগুলো পেপার আছে, সেই সকল পেপারগুলো নিয়ে আপনার বিআরটিএ জমা দিতে পারেন বা সেই শোরুম থেকে নাম্বার প্লেট করাতে পারেন। তার পরবর্তীতে কিন্তু এটার একটা জেনুইন এবং আপনার নামে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে আসবে, তারপর আপনার বায়োমেট্রিক বা সব কিছু কমপ্লিট করে ফেলবেন। এখন এই বাইকগুলো আমরা কিন্তু অনেকে বলে থাকি যে ভাই বর্ডার ক্রস বাইকগুলো, আজকে সকালে আমার এক ভাই ব্রাদার আসছিল, তো উনি আসার পরে বলতেছে যে ভাই আমি একটা ফেসবুক পেজে বা ফেসবুক থেকে একটা স্ট্রাইকার বাইক কিনতে চাচ্ছি, সেটা হচ্ছে 125 সিসি বাইক, মাত্র 22,000 টাকা। উনি এখন আজকে সকাল আমার কাছে আসছিল, তো ওই বাইকটা আমি কিনতেছি, এখন কেমন হবে, বাট ওইটা তাকে হোম ডেলিভারি দেওয়া হবে, এটা তাকে বলছে। এখন হোম ডেলিভারি দেখ আর যেভাবে দেখ, এখন এই বাইকটা তাকে বলছে যে, আমি তাকে বলছি কী কী পেপার দেবে, তাকে বলছে যে কাস্টমের যে পেপারটা আছে, মানে আমরা যারা বর্ডার ক্রস বেনাপোল থেকে যে বাইকগুলো কিনে থাকি, তো এখান থেকে তাকে একটি কাস্টম পেপার দেওয়া হবে, এবং গাড়ি চালানোর জন্য রুট পারমিটের একটা পেপার দেওয়া হবে, বাস এইগুলো দিয়ে নাকি সে গাড়ি চালাতে পারবে। দেখুন ভাই, এরকমটা যদি হতো তাহলে কিন্তু হবে না। আর অনেকেই বলছেন যে ভাই এই বাইকের সুবিধা অসুবিধা, বাট এটা কি, দেখুন এই ধরনের বাইকের সুবিধার থেকে অসুবিধা কিন্তু অনেক বেশি। কারণ এই বাইক প্রথমত হচ্ছে আপনি হাইওয়েতে রাইড করতে পারবেন না, দ্বিতীয়ত হচ্ছে আপনি যেখানে মন চান যেখানে মন চাইলো যাইতে পারলেন না, তৃতীয়ত হচ্ছে আপনি এই গাড়ির নাম্বার প্লেট করাতে পারলেন না, এবং এই বাইকের আপনার নামে মালিক কিনা সেটাই আপনি আপনার নিজে যে একটা মালিক সেটা আপনি করাতে পারছেন না। দেখুন আমরা সাধারণত সেকেন্ড হ্যান্ড একটি বাইক কিনতে যাই, সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে একটা সেকেন্ড হ্যান্ড বাইকে কিনতে যাই, সেটার কিন্তু অনেক বড় একটা হ্যাসেল, অনেক পেপারগুলো লাগে, অনেক কিছু লাগে, সেগুলোই আমরা মালিকানা পরিবর্তন করতে পারতেছি না। মালিক অন্তত বাংলাদেশের এই প্রান্ত প্রান্তে হলেও তাকেও আমরা উপস্থিত করাতে পারতেছি না। আর এই বাইকটা আপনার বর্ডার ক্রস বেনাপোল থেকে কিনছেন, কিংবা আপনি থানা নিলামকৃত বাইক কিনছেন, সেগুলো আপনি কীভাবে করাবেন।
বা এটা একদম সম্পূর্ণ ফেক, এইগুলো আপনি কখনোই করতে পারবেন না। এবং হ্যাঁ, এখন ধরুন অনেকে বলতেছেন যে ভাই আমি আমার থানা থেকে যদি আমি বাইকগুলো কিনে থাকি এই বাইকটা, তাহলে তো আমি করাতে পারবো না। ভাই সেটাও আপনি করাতে পারবেন। থানা থেকে আপনি কি স্ট্যাম্প দিবে? এই বাইকটা থানা থেকে কিসের জন্য বিক্রি করে? এই বাইকটা হতে পারে চুরাই কোনো বাইক, নাম্বার প্লেট করা হয় নাই, কিংবা অকারণ কারণে যে কোনো একটি কারণে কিন্তু এটি থানায় জব্দ করা হয়েছে। এখন জব্দ করার পরে এটা যখন আপনি আনতে যাবেন, আপনি যে নিজের মালিক সেটা প্রুফ দেখাতে হবে। যদি আপনি সেটা প্রমাণ না দেখাতে পারেন, তাহলে এটা কিন্তু বছর পর বছর মানে এটার ইঞ্জিনের অবস্থা শেষ, মানে একদম খারাপ অবস্থা। তারপরে যখন এটার মালিক যখন না যাবে, এই বাইকটা যখন পড়ে থাকবে যাবে, তার পরবর্তীতে কিন্তু এগুলো একটি বাঙ্গারি ধরে বা তাদের একটা নিলামে উঠে এই বাইকগুলো বিক্রি করে দেয় বা তারা সেল করে দেয়। তো এই বাইকগুলো তখন কিন্তু বিভিন্ন সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে তারা কিনে থাকে, এবং যখন সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে তারা কিনে থাকে, তো ওই শোরুম থেকে কিন্তু আমরা এই বাইকগুলো তারা বলে দেয় ভাই নাম্বার করা আছে, এটা করা যাবে, সেটা করা যাবে। তার পরবর্তীতে হ্যাসালটা কিন্তু ভাই অনেক লম্বা হ্যাসাল, তার পরবর্তীতে কিন্তু হয় না। তো ওখান থেকেও যদি আপনি এই বাইকটা কিনে থাকেন, বাট আপনাকে এরকম পেপার কিন্তু কোনো কিছুই দেওয়া হবে না। কারণ আমি যদি জেনুইন মালিক, আমার এই বাইকটা থানায় এখন যে কোনো কারণে যেতে পারে, এখন আমার এইগুলো প্রুফ দেখেই তো আমি অবশ্যই আমার বাইকটা আনবো, এমন তো না আমি সেই বাইকটা আনবো না। আর যাদের এই ধরনের কোনো ভেজাল আছে বাট সমস্যা আছে, তারা কিন্তু ওই বাইকগুলো আনে না। তো এই ক্ষেত্রে কিন্তু তারা আর ওই নাম্বার প্লেটও করায় না। এখন এই ধরনের পেপার কিন্তু আপনাকে দিবে না। আপনাকে হতে পারে আপনি নিলামে যে বাইকটা উঠছে, বাট এটার প্রাইস বা সেই থানা বাট সেই মালিকের যে প্রধান যিনি আছেন তার একটা সেল সাপোর্ট দিয়ে কিন্তু আপনাকে এটা দিয়ে দিবে। তাই বলে এই না যে আপনি একদম বিআরটি গিয়ে তার পরের দিন নাম্বার প্লেট করাতে পারবেন, তার সব কিছু করাতে পারবেন, এটা পারবেন না। আর এই বাইক আপনারা কখনো চালাতেও পারবেন না হাইওয়েতে। আপনারা কোথায় চালাতে পারবেন? আপনারা চালাতে পারবেন হচ্ছে আপনার এলাকার মহল্লার চিপায় চাপায়, মানে আপনি হাইওয়েতেও যেতে পারবেন না। এবং সেখানেও যদি আপনি চালান, অনেকেই কিন্তু আছে বর্তমান সময় যে এই বাইকটা এই প্রবলেম হতে পারে, বাট এই প্রবলেম এই সমস্যা আছে, তখন কিন্তু অনেক সময় তারা বলে দেয় যে ভাই এটা তো এই বাইক নাই, এটা অমুকের বাইক, এটা এভাবে কিনছে, তখন কিন্তু ওই ধরনের সমস্যা থাকতে পারে। বাট এটা আপনার পরবর্তীতে হ্যাসালটা কিন্তু হয়। তবে সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে বলবো যে এই ধরনের বাইক আপনারা কখনোই কিনবেন না। বাট এই যারা বর্ডার ক্রস বাইক বা এই থানায় নিলামকৃত বাইক, এগুলো কখনো নাম্বার প্লেট আপনি কখনোই করতে পারবেন না। আর আপনি যদি জেনুইন একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন, বাট আমি বাইকটা বিক্রি করতেছি, বাট এই ধরনের কাগজ থাকেন, তাহলে আমার তো পেপার সব কিছু আছে, বাট আপনি যাবেন আমি যাব, মালিকানা পরিবর্তন করে দিব। তো অনেকেই যারা প্রশ্ন করতেছিলেন এবং অনেকেই যারা চিন্তা ভাবনা করতেছিলেন ভাই যে বর্ডার ক্রস বাইক কিংবা নিলামের বাইক এগুলো আমরা কিনলে কি মালিকানা পরিবর্তন করতে পারবো কিনা, না ভাই এগুলো আপনারা মালিকানা পরিবর্তন করতে পারবেন না। বাস এইটাই কিন্তু সর্বশেষ একটি আপডেট। আর পরবর্তীতে আপনি আপনি চিপাই চাপাই চালাতে পারবেন, বাট সেটা হচ্ছে আলাদা। তো যাই হোক, যে সকল ভাই ব্রাদার যারা বলছিলেন, যারা অনেকেই চিন্তা ভাবনা করতেছেন এই ধরনের বাইক কিনবেন, তো তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই এই ধরনের বাইক না কিনাটাই ভালো। বাট এটার হ্যাসালটা আপনাকে অনেক লম্বা পড়ে, তার থেকে আপনি একদম জেনুইন নতুন একটি শোরুম থেকে বাইক কিনেন, সেটা আপনার জন্য ভালো হবে। তো যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর অডিও যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।